রাশিয়ায় দূরপাল্লার ড্রোন হামলা চালিয়ে রেকর্ড গড়ল ইউক্রেন। প্রায় ১,৫০০ কিলোমিটার দূরে রাশিয়ার অন্যতম বড় একটি তেল শোধনাগার লক্ষ্য করে চালানো হয় এই হামলা। এতে কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয় শোধনাগারটি। তবে রাশিয়ার দাবি, দ্রুত আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষতি হয়নি। কাজ চলছে পুরোদমে। মস্কোর সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোকে টার্গেট করে হামলার হুঁশিয়ারি কিয়েভের। শেকড় থেকে শিখরে। ২ বছরের বেশি সময় ধরে ইউক্রেনেই সীমাবদ্ধ ছিল যুদ্ধ। প্রতিরোধ গড়ে তুলতে ব্যস্ত ছিল কিয়েভ বাহিনী। মাঝে মাঝে রাশিয়ায় হামলা চালালেও তা খুব একটা আতঙ্ক ছড়াতে পারেনি। এবার প্রতিরোধের জানান দিচ্ছে জেলেন্সকি বাহিনী। প্রথমবারের মতো দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে ইউক্রেন। রাশিয়ার বাশকিরিয়া অঞ্চলে একটি জ্বালানি তেল শোধনাগারে চালানো হয় হামলা। বৃহস্পতিবার রাশিয়ার অভ্যন্তরে ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাশকিরিয়া অঞ্চলের একটি তেল শোধনাগারে আঘাত হানে ইউক্রেনের ড্রোন। এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও আংশিক ক্ষতিগ্রস্ত হয় তেল শোধনাগারটি। তবে এর কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছে অঞ্চলটির গভর্নর। যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ায় এটিই সর্বোচ্চ পাল্লার হামলা বলে জানিয়েছে কিয়েভের ইন্টেলিজেন্স সার্ভিস। একই দিনে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে একটি তেলের ডিপোতেও হামলা চালানো হয়, যেখানে ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি মজুত ট্যাঙ্ক। পরদিন আবারও রাশিয়ার কালুগা অঞ্চলের আরেকটি তেল শোধনাগারে ড্রোন ছোড়া হয়। এসব হামলাতেও কেউ হতাহত হয়নি। তবে জ্বালানি স্থাপনা দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার ইমার্জেন্সি সার্ভিস। যুদ্ধ শুরুর পর থেকে তেল স্থাপনাগুলোতে এমন হামলায় প্রায় ১৫% তেল পরিশোধন ক্ষমতা হারিয়েছে রাশিয়া, দাবি ন্যাটোর। অনিক রহমান, যমুনা নিউজ।